সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক, রমজানের এই বরকতময় মুহূর্তে যে যেখান থেকে দেখছেন শুনছেন চ্যানেল 24, স্বাগত জানাচ্ছি আপনাদের সকলকে। আমি খালিদ সাইফুল্লাহ বকশী। শুরু করছি আপনাদের জন্য আমাদের মাসব্যাপী বিশেষ আয়োজন আকিজ পাইপস নিবেদিত জীবন বিধান। এই আয়োজনে আজ আমরা কথা বলবো ইবাদতের সৌরভে জীবনের স্বাদ। এ বিষয়ে বলবার জন্য আমাদের সাথে যুক্ত হয়েছেন বিশিষ্ট আলেম দ্বীন, বিশিষ্ট ইসলামিক স্কলার জনাব মীর মুস্তাক মাহমুদ, যিনি দায়ী এবং ইসলামী আলোচক। শাইখ, স্বাগত আপনাকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুসলিম কথাটির অর্থ আত্মসমর্পণকারী। কার কাছে মুসলিম আত্মসমর্পণ করে? তিনি তো আল্লাহ, যিনি আমাদের রব, যিনি আমাদের সৃষ্টি করেছেন, ভারসাম্য রক্ষা করেছেন। একদিন তার কাছে ফিরে যাব। আর আমাদের আরেকটি পরিচয় হচ্ছে আমরা গোলাম। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই গোলাম কিভাবে গোলামিত্ব করবার মধ্য দিয়ে এই যে আমরা স্রষ্টার কিভাবে শুকরিয়া আদায় করব, সে সব কিছুই নিহিত রয়েছে যে আমার গোলামিত্ব আমি আসলে কিভাবে করব। আর সেটি তো অবশ্যই ইবাদত বা গোলামিত্বের মধ্য দিয়ে। সেই ইবাদতটা কতটা সৌরভময় হতে পারে সেগুলোই আজকে জানতে চাই শাইখের কাছে। শাইখ জি, অসংখ্য ধন্যবাদ। আপনি যেভাবে সূচনার কথা বলেছেন আমার মন ছুঁয়ে গেছে। আমার খুব পছন্দের জায়গা, পছন্দের শব্দ হচ্ছে গোলামি। এই শব্দটি যখন আমার মালিকের সাথে সম্পর্কিত হয় তখন এটি আমাকে অনেক 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 মর্যাদায় নিয়ে যায়। আমি এমন এক সত্তার গোলাম যিনি আরশেরও অপরিমেয় উপরে যার অবস্থান। তিনি এমন এক সত্তা যে যা ইচ্ছে তাই করতে পারেন, ফাআলুল লিমা ইউরিদ। তিনি এমন এক সত্তা যিনি মহাপরাক্রমশালী, ওয়াহুয়াল কাহিরু ফাওকা ইবাদিহি। তিনি এমন এক সত্তা যিনি ফালিকুল হাব্বে ওয়ান নাওয়া, বীজের অঙ্কুরোদ্গমকারী। সেই গোলামি আমরা করতে চাই। গোলামির কথাটি আপনি যেমন সুন্দরভাবে বলেছেন, আমি দর্শক শ্রোতাদের কাছে গোলামের একটি চমৎকার চিত্র উপস্থাপন করতে চাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন অমুসলিম রাষ্ট্রপ্রধানদের কাছে চিঠি লিখতেন, নবীজির চিঠির ভাষা, দোয়া পৃথিবীর আর কেউ এর ধারে কাছে যেতে পারেনি, সম্ভব নয়। একটি বাক্য আমাকে খুব আপ্লুত করে, অনুপ্রাণিত করে। সেটি হচ্ছে, তিনি চিঠিতে ইসলামের পরিচয় দিতেন এভাবে: ইখরাজুল ইবাদ মিন ইবাদাতিল ইবাদ ইলা রব্বিল ইবাদি ওয়াহদা। ইসলাম হচ্ছে গোলামদের গোলামি থেকে মুক্ত করে এক রবের গোলামে পরিণত করার নাম হচ্ছে ইসলাম। এই বাক্যটির মধ্যে ব্যক্তি স্বাধীনতা আছে, মানুষের মর্যাদা আছে, জীবনের সারবত্তা আছে, জীবন সৌন্দর্য আছে, আমার সৃষ্টির রহস্য লুকায়িত আছে। মানুষ যখন এক রবের গোলাম হতে ভুলে যায় তখন অনেক রব তার উপরে, আরবাব তার উপরে চলে আসে। তার জীবনের শৃঙ্খলা নষ্ট হয়ে যায়, ফাসাদ তৈরি হয়ে যায়। ইসলামের আসলে বড় পরিচয় হচ্ছে মানুষকে প্রথমে তার মাথাকে উঁচু করতে শেখায়, এক মালিকের গোলাম হতে শেখায়। আর এই কথাটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও চমৎকারভাবে বলতেন: আল্লাহুম্মা আনতা রব্বি খালাকতানি ওয়া আনা আবদুক। হে আমার রব, আপনি আমাকে সৃষ্টি করেছেন, এজন্য আমি আপনার গোলাম, আমি সৃষ্টিগতভাবে আপনার গোলাম। আর এক জায়গায় বলেছেন ইবনু আবদিক ওয়া আমাতি ইবনু আমাতিক, যে আমি এমন গোলাম যে আমার বাপও আপনার গোলাম, আমার মাও আপনার গোলাম। অনেকে আমাদের দেশে কথ্য ভাষায় বলে না, গোলামের ঘরের গোলাম। এই গোলামি মর্যাদার। আমি মুসলিম, আপনি সবাই যদি এই পরিচয় পরিচিত হতে পারি যে আমি গোলামের ঘরের গোলাম, আমার বাবাও গোলাম, মাও গোলাম, এটি হচ্ছে মর্যাদার। সৌরভের কথা এসেছে, সৌরভের কথা এসেছে। সৌরভটা আমরা শুনবো, একটা বিরতি নিয়ে আসতে চাই। দর্শক, চমৎকার আলোচনা জমে উঠেছে, যে সৌরভের মধ্য দিয়েই আমাদের ইবাদতের স্বাদ আমরা লাভ করবো ইনশাআল্লাহ। ছোট্ট একটা বিরতির পর আবার আসছি ইনশাআল্লাহ। স্বাগত আর একবার। দর্শক, দেখছেন আকিজ পাইপসের সৌজন্যে জীবন বিধান। আজ আমরা আলোচনা করছি ইবাদতের সৌরভে জীবনের স্বাদ। জি শাইখ, আমরা যেমনটি আলোচনা করছিলাম, উপভোগ হয় ওই জিনিস থেকে যখন তার যে কারণে সেটাকে সৃষ্টি করা হয়েছে সেই পারপাস সার্ভ করা হয়।
মানুষ এবং জিনজাতিকে সৃষ্টির উদ্দেশ্য আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন সূরা জারিয়াতের 56 নম্বর আয়াতে, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিনজাতিকে শুধুমাত্র কেবলমাত্র আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। এই লিয়াবুদুনের একটা জানবার বিষয় যে ইবাদত কি কিছু নির্দিষ্ট আমল, জিকির আজকার, কোরআন তেলাওয়াত, সিয়াম পালন এবং কোরআন তিলাওয়াত, হজ পালন, দান সাদকা, এগুলি ইবাদত, নাকি আমাদের জীবনের যত কাজ করি আর সেটি কোরআন সুন্নাহ অনুযায়ী করি সেটাও কি ইবাদতের মধ্যে পর্যায়ে পড়ে কিনা? যে আপনি চমৎকার এবং বাস্তব ভিত্তিক কথাই বলেছেন। এখানে শব্দটি আছে লিয়াবুদুন। লিয়াবুদুনের দুটি তাফসীর বিখ্যাত আছে। একটি হচ্ছে আই লিয়ারিফুন, যে মানুষ এবং জিনজাতিকে সৃষ্টি করা হয়েছে যেন তারা আমাকে চেনে। আর একটি হচ্ছে আই লিওয়াহিদুন, তারা যেন আমার তাওহিদ, আমার ওয়াননেস এই বিষয়ে তারা নিশ্চিত হয়, বুঝতে পারে, জানতে শিখে, মর্যাদা দিতে শিখে। আপনি যেটি বলেছেন যে ইবাদতের উদ্দেশ্যে স্থূল দৃষ্টিতে মনে হয় যে গুটি কয়েক কার্যকলাপ রুটিনের মধ্যেই সমাপ্ত কিনা, এই আয়াত আমাদেরকে সে কথাটি মোটেই বলে না। বরং একজন মুসলিম তার নিঃশ্বাসের প্রথম ক্ষণ থেকে শেষ সময় পর্যন্ত তার যাপিত জীবনের সবটুকু সময় গোলামিত্বের ভিতরেই গোলামের পরিধির মধ্যে যদি কাটাতে পারে, তাহলে সেটাকে ইবাদা হিসাবে এই আয়াতের সার্থক বাস্তবায়ন হিসাবে ধরা হবে। বাহ! আমরা যে পবিত্র মাস পার করছি, রমাদান মাস, এই মাসের আমাদের গোলামির মধ্যে অনেক ঘাটতি হয়ে যায়। মানুষ হিসাবে আমরা অনেক ভুল করে ফেলি। এটি হচ্ছে দয়াময়ের একটি উপহার। এই উপহার দিয়ে আমাদের ঘাটতিগুলোকে তিনি দূর করতে চেয়েছেন। এই মাস মালিকের সেরা উপহার, অবহেলা করে একে হারাবো না আর। এই সেরা উপহারকে আমাদের, আপনি যেগুলো বলছিলেন, আমরা অবশ্যই তিলাওয়া, জিকির, নির্ধারিত ফরজ ইবাদত সবগুলো করব, কিন্তু এই করার সাথে সাথে আমার নিষেধের জায়গাগুলো থেকেও দূরে থাকতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত চমৎকারভাবে বলছেন যে ইজা আমাতুকুম শাইয়ান ফাতু বিহা মাস্তাতাতুম ওয়া ইজা নাহাইতুকুম শাইয়ান ফাস্তানিবুহু, যে আমি যখন তোমাদেরকে কোনো কিছু করতে আদেশ করি তখন তুমি তোমার সামর্থ্য অনুযায়ী করো, আর যখন কোনো কাজ করতে নিষেধ করি তখন তার থেকে একেবারে নিরাপদ দূরত্ব বজায় রাখো। আমরা ইবাদা বলতে স্বাভাবিকভাবে শুধু পজিটিভ করণীয় কাজগুলোকে বুঝি, নেতিবাচক কাজ থেকে বিরত থাকাও ইবাদত, অবশ্যই ইবাদত। এবং এ কথাটি আপনি এই সিদ্ধান্তে উপনীত হতে পারেন যে আল্লাহ রাব্বুল আলামিন দিনদারি শুধুমাত্র তার পছন্দের মানুষদেরকে দান করেন, আর দুনিয়া পছন্দের অপছন্দের উভয়কেই দেন। যাকে দিনদারি দান করা হলো এবং নেগেটিভ কাজ থেকে দূরে থাকা সুযোগ, এই জায়গাটা কি একটু বিশ্লেষণ করবেন যে আল্লাহ তাআলা পছন্দের মানুষদেরকে এই হিদায়াত দেন এবং দিনদারির মতো নিয়ামত দান করেন। তো আল্লাহ তাআলাই তো আমাকে সৃষ্টি করেছেন, তিনি আবার আমাকে কেন অপছন্দের তালিকায় রাখলেন? আল্লাহ তাআলা আমাকে সৃষ্টি করেছেন, আমি সৃষ্টিগতভাবে তার গোলাম, বাট আমাকে সৃষ্টির সেরা হিসাবে যে সার্বভৌম বা ফ্রিডম অফ চয়েস তিনি দিয়েছিলেন, যে আমি তার কৃতজ্ঞ বান্দা হব না অকৃতজ্ঞ বান্দা হব, এই জায়গাতে আমরা যে হেরে যাবে সে আল্লাহ তাআলার অপছন্দের জায়গাতে পৌঁছে যাবে। এবং নিষেধের কাছ থেকে শুধু তারাই দূরে থাকতে পারে যাদেরকে আল্লাহ তাআলা তৌফিক দান করেন। এজন্য একটি প্রার্থনা এই পবিত্র মাসে আমি আপনি দর্শক শ্রোতা সবারই বেশি করা উচিত, যারা হেদায়েতের পথে আছি তারপরেও, যে রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। হেদায়েতের পরে যেন আমি আর বক্রতার দিকে ফিরে না যাই। এবং অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হয়ে চমৎকার আলোচনা করার জন্য। যে আপনাকেও ধন্যবাদ। দর্শক, শেষ একটি বাক্য যদি ওখান থেকে নেই, ফ্রিডম অফ চয়েস, যেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষদেরকে পৃথিবীতে পাঠিয়ে দিয়েছেন এবং শ্রেষ্ঠত্বের মর্যাদাও সাথে করে দিয়ে পাঠিয়েছেন। সেই শ্রেষ্ঠত্ব পেয়ে জ্ঞান, বিজ্ঞান, প্রযুক্তি, সমাজ, আধুনিকতা, সোসাইটি
কর্পোরেট লাইফ, বিজনেসফুল লাইফ সব কিছু মিলে এই ফ্রিডম অফ চয়েসের অপব্যবহার করতে করতে যখন আল্লাহর থেকে সম্পর্ক বিচ্ছিন্ন করে দূর থেকে দূরে সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে চলে যাচ্ছি, তখনই আল্লাহ তাআলার রাহমত থেকে দূরে চলে যাচ্ছি। ফলে এই রমজান হোক আমাদের আবারও আল্লাহর সাথে সম্পর্ক গড়ার রাখার মাস। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন। আজ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।